আপনার চেয়ারম্যান সাহেবের কথার সাথে যদি আল্লাহর কথার টক্কর লাগে তাহলে ক্ষমতা যার বলো কথা তারটাই মানা হবে। এমপি সাহেবের কথার সাথে যদি আল্লাহর কথার টক্কর লাগে তাহলে ক্ষমতা যারটা বলো তারটাই মানা হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধানের কথার সাথে যদি আল্লাহর কথার টক্কর লাগে তাহলে ক্ষমতা যার বড় তারটাই মানতে হবে। এটাই দুনিয়ার নিয়ম। এটাই যদি দুনিয়ার নিয়ম হয়, আপনি প্রশ্ন করেন আল্লাহ পাক বলেছেন সুদ চলবে না, আজও কেন সুদ চলে? আল্লাহ পাক বলেছেন জুয়া চলবে না, আজও কেন জুয়ার বৈধতা দেওয়া হয়? আল্লাহ পাক বলেছেন যে মদ চলবে না, আজও কেন মদের বৈধতা দেওয়া হয়? পৃথিবীর কোন পার্লামেন্ট মদের বৈধতা ছিল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিষেধ করেছেন? পৃথিবীর কোন পার্লামেন্ট সুদকে বৈধ করলো যখন আল্লাহ পাক সেটাকে নিষেধ করেছেন? পৃথিবীর কোন পার্লামেন্ট নিজের পক্ষ থেকে আইন বানালো যখন আল্লাহ পাক নিজেদের জন্য আইনকে নির্দিষ্ট করে দিয়েছেন? কারা যাত্রার পারমিশন দিল যখন আল্লাহ যাত্রাকে হারাম করেছেন? কারা অশ্লীল নাচ গানকে বৈধতা দিল যখন আল্লাহ পাক এগুলোকে হারাম করেছেন? সুতরাং মুসলমান, আপনার ঈমান আকীদা পরিষ্কার করতে হবে, আল্লাহকে মানতে হবে। দুনিয়ার কারো কথা যদি আল্লাহর কথার সাথে টক্কর লাগে, আল্লাহর ক্ষমতা বেশি, আল্লাহর ক্ষমতাই একমাত্র ক্ষমতা। আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা দেখতে পারে না। সুতরাং আল্লাহর কথার উপরে কারো কথা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? বেজার হলেন? গতকালকে আমি গিয়েছিলাম সোনাতলা। সেখানে রেন্টু সাহেব, সেখানকার বিএনপির একজন অনেক বড় নেতা, মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি। উনি আমাকে একটা কথা বললেন যে হুজুর, আমার সাথে অনেক গল্প হলো, স্টেজে অনেক গল্প হলো। ওনার সাথে আমি যখন গল্প করি তখন আর একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শেষে বললেন যে দেখেন, আমরা এমন একজন নেতার দল করি, তাকে যখন সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করেন। বলেন আমিন। অনেক ভালো কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তার ব্রিফকেসের মধ্যে যে কয়টা জিনিস পাওয়া গেছে তার মধ্যে জায়নামাজ ছিল, তার মধ্যে কোরআন শরীফ ছিল। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এ পরিমাণ ভালোবাসেন, এ পরিমাণ মহব্বত করেন, এ পরিমাণ ভালোবাসা তার বান্দাদের উপরে আল্লাহ পাকের, যে আল্লাহর কোনো বান্দা 40 বছর গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, এই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে যায়, সে যদি 50 বছর পরে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে আল্লাহ আমি 50 বছর আপনার কথা মানতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে সেই বান্দার গুনাহকে মাফ করে দেন। মুসলমান বন্ধুরা আমার, সময় আমার হাতে খুবই অল্প থাকার কারণে আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমার মা বাবা তোমাকে যতটা ভালোবাসে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমার আল্লাহ তোমাকে বাসেন। তোমার স্ত্রী তোমাকে যে পরিমাণ ভালোবাসে তার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। তোমার সন্তান তোমাকে যে পরিমাণ ভালোবাসে তার চাইতে আল্লাহর ভালোবাসা তোমার উপরে বেশি। এখন বলবেন কি করে আল্লাহর ভালোবাসা বেশি হয়? আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন অপরাধ করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর কি পরিমাণ খুশি হয়। হাদিস পাকের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে আপনি মরুভূমির মধ্যে হয়তো গিয়েছেন, এই মরুভূমির ভিতরে লম্বা একটা পথ আপনি সফর করে পাড়ি দিবেন।
একটা সফর সঙ্গী হিসেবে, সফরের বাহন হিসেবে আপনি উট নিয়েছেন। এই উটের উপরে পর্যাপ্ত পরিমাণে খাবার আপনার আছে, এই উটের উপরে পর্যাপ্ত পরিমাণে পানি আপনার আছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন দুপুর হয়ে গেল, অর্ধেকটা পথ আপনি চলে গিয়েছেন, এখন মাঝামাঝি অবস্থায় ক্লান্ত হয়ে আপনি দুপুরবেলা ঘুমিয়ে পড়ছেন। ঘুম থেকে উঠে দেখলেন আপনার উটও নাই, উটের উপরে রাখা পানিও নাই, আবার উটের উপরে রাখা খাদ্য নাই। আপনি ডান দিকে তাকায় দেখেন কোনো মানুষ নাই, আপনি বাম দিকে তাকায় দেখেন কোনো মানুষ নাই, সামনে তাকায় দেখেন কোনো মানুষ নাই, পিছন দিকেও তাকায় দেখেন কোনো মানুষ নাই, আপনার সাথে কোনো পানিও নাই। দুপুরের খা রোদ, এই রোদ্রের মধ্যে এখন যদি আপনি ব্যাক করে পিছনের দিকে যান, এরপরেও আপনার মৃত্যু নিশ্চিত। পিপাসায় কলিজা ফেটে আপনি মারা যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি সামনে তাকায় দেখেন যে পরিমাণ পথ বাকি আছে, আমি আর যেতে পারবো না। সামনের দিকেও যদি যাই তাহলেও আমার মৃত্যু নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই লোকটা ডানে খুঁজলো, ওই লোকটা বামে খুঁজলো, সামনে খুঁজলো, পিছনে খুঁজলো, চতুর্দিকে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে নিজের জীবনের উপরে আশা হারিয়ে ওই ব্যক্তিটা ক্লান্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। আমার ভাইরা, বিপদের মধ্যে ঘুম আসে না, কিন্তু অবচেতন অবস্থার মতো হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন অবচেতন অবস্থার মধ্যে আছে, কিন্তু কিছুক্ষণ পরে ওই লোকটা চেতনায় ফিরে দেখলো যেই উটটা হারায়া গিয়েছিল, ওই উটটা তার মাথার কাছে উপস্থিত। এবার চিন্তা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই সময় কি পরিমাণ খুশি হবে তোমরা একটু খেয়াল করো। ওই ব্যক্তি জানে নিশ্চিত আমার মৃত্যু, কিছুক্ষণ পরেই আমি মারা যাব। সামনের দিকেও গেলে আমার মৃত্যু, পিছনের দিকেও গেলে আমার মৃত্যু। আমি যদি ডান দিকে যাই এরপরেও আমার মৃত্যু, আমি যদি বাম দিকে যাই এরপরেও আমার মৃত্যু। মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যখন কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখলো যেই উটটা দুপুরবেলা হারিয়ে গিয়েছিল, ওই উটটা তার সামনে এসে উপস্থিত। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি ওই ব্যক্তি কি পরিমাণ খুশি হয়। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। তখন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ওই ব্যক্তির মতো খুশি আর দুনিয়ার কেউ হবে না, তার কারণ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ঘুরে আসছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি উট হারাবার পর, উট পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, 40 বছর নামাজ পড়ে নাই, 50 বছর নাফরমানি করেছে, 60 বছর আল্লাহর গোলামি করে নাই, 70 বছর আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়ার মধ্যে খারাপই এমনটা নাই যা করে নাই, জেনা করেছে, চুরি করেছে, নামাজ পড়ে নাই, অন্যের সাথে খারাপ ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই যেই পাপটা তার দ্বারা হয় নাই। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি 70 বছর পর ইদা সাহেবা সওহ, তার চামড়া যখন, তার মাথার চুলগুলি যখন সাদা হয়ে গেছে, এরকম একটা ব্যক্তিও যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহর কাছে 2 হাত তুলে যদি বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এরকম করে যদি 2 হাত আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ এতদিন পর্যন্ত পাপ করছি বুঝিলাই, কিন্তু তোমার গোলাম
তোমার দরবারে উপস্থিত বড়দরা আমদ বান্দায়ে বা গরিখতা আবরুয়ে খুদবাই সিয়ারি খিতা। লজ্জিত হয়ে অনুতপ্ত হওয়ার পরে ওই লোক যদি এরকম করে আল্লাহর কাছে বলে বড়দরা আমদ বান্দায়ে বা গরিখতা আবরুয়ে খুদবা সিয়ারি খিতা, আল্লাহ তোমার অপরাধী বান্দা তোমার দরবারে হাজির, এরকম করে যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়, অথবা ওই লোকটা যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এ মুসলমান বাবারা, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন ওই পথ হারানো ব্যক্তি, ওই গুনাহগার ব্যক্তি 40-50 বছরের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহর দরবারে এইভাবে যদি রোনাদারি করে, রোনাদারি করতে করতে যদি তার 4 চোখ দিয়া 2 ফোঁটা পানি যদি বের হয়, ওই পানি জমিনে গড়ায়া পড়ার আগেই আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর আমার আল্লাহ ডাক দিয়া একথা বলেন না, এ বান্দা 40 বছর কেন আসলা না, 50 বছর কেন আসলা না, 60 বছর কেন আসলা না, এখন তোমার যখন পাও চলে না তখন আসছো, এরকম আমার আল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন এ আমার বান্দা আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তোর জন্য কি পরিমাণ রহমত নিয়া আমি আল্লাহ বসেছিলাম জানো? বলে না না আল্লাহ আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে বলেন ও পয়গম্বর বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনার উপরে তাহাজ্জুদের নামাজ ওয়াজিব, আপনি তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবেন না। এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনাকে কিয়ামতে এমন একটা সম্মান দিবেন যেই সম্মান আল্লাহ দুনিয়ার কোন নবীকে দেয় নাই। আল্লাহ পাক বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেন। এখন পৃথিবীর মধ্যে আপনি চিন্তা করেন, আপনি যদি 2 বার, আপনার 3 বার, 4 বার, 5 বার আপনার শিক্ষকের কথা অমান্য করেন, তাহলে ওই শিক্ষক আর আপনাকে পড়াইতে চায় না। ওই শিক্ষক আপনাকে টিসি দিয়ে বের করে দেয়, আমার বিদ্যালয় থেকে চলে যা, তোর মতো ছাত্র আমার বিদ্যালয়ে জায়গা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা দল করি তারা আপনারা দেখে থাকবেন, এই যে গত নির্বাচন যে হলো, এই নির্বাচনে শুধুমাত্র দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে অনেক পুরান আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। দল থেকে তাকে নমিনেশন দেয় নাই, কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল, তার কথা মানে নাই, এ কারণে কিন্তু তার দলের পদ গেছে, পদবি গেছে, সব গেছে। আছে না নাই? আছে। নেতার কথা না মানলে 1 বার 2 বার তাকে এখরাজ করে দেয়, বের করে দেয়। শিক্ষকের কথা না মানলে 3 বারের বেলা টিসি দিয়ে বের করে দেয়। বাপ মায়ের কথা না মানলে বাপ মা তার জন্য তার দুয়ারকে বন্ধ করে দেয়। আল্লাহ পাক বলেন আমি তোর বাবার চাইতে তোকে বেশি ভালোবাসি, আমি তোর সন্তানের চাইতে তোকে বেশি ভালোবাসি, আমি তোর স্ত্রীর চাইতে তোকে বেশি ভালোবাসি, আমি তোর দলের নেতার কর্মীর চাইতে তোকে বেশি ভালোবাসি, আমি তোর শিক্ষকের চাইতে তোকে বেশি ভালোবাসি, আমি দুনিয়ার সবার চাইতে তোকে বেশি ভালোবাসি। তুই 40 বছর আমার নামাজ কাজা করছো, আমি আল্লাহ তোকে আযাব দিয়া নষ্ট করে মেরে ফেলি নাই। তুই 40 বছর আমার নাফরমানি করছো, আমি আল্লাহ তোকে কিছুই বলি নাই। আজ 40 বছর পরে আমার দরবারে আসছো, আমি আল্লাহ তোকে মাফ করে আমার রহমতের কোলে উঠায় নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালোবাসার কারণে হলেও আল্লাহর কথা আপনাকে মানতে হবে, ভালোবাসার কারণে হলেও আল্লাহর কথা আপনাকে মানতে হবে। আল্লাহ এ পরিমাণ ভালোবাসেন, এরপরেও বাবাজি বলেন কয়টা হুকুম আমরা আল্লাহর মানতেছি? আমাদের মতো নেমো খারাম এ দুনিয়ার মধ্যে আর কারা আছে যারা ভালোবাসার নেমো খারামি করে? আমাদের মতো নেমো খারাম দুনিয়াতে আর কারা আছে? এটাই তো আল্লাহ পাক কোরআনে বলেন আমি তোকে কি পরিমাণ ভালোবাসছি রে তুই জানোস না? ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, বল তোর জন্য কি করি নাই, ভালোবাসার এমন কোন দিক আছে যা আমি তোর জন্য রাখি নাই। সুতরাং ভালোবাসার কারণে হলেও একমাত্র কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। বাবারে, স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, নেতা তার কর্মীকে ভালোবাসে স্বার্থের কারণে, কর্মী তার নেতার আনুগত্য করে স্বার্থের কারণে, আর তার এরপরে দুনিয়ার মধ্যে যে যার কথা মানুক না কেন, ভালোবাসুক না কেন, স্বার্থের কারণে। মা বাবাও একসময় মা বাবার সাথে কারো তুলনা হয় না, কিন্তু এই মা বাবাও একসময় স্বার্থের কারণে দেখবেন সন্তানের প্রতি ভালোবাসার কম বেশি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি তোকে বানাইছি, আমার কোনো স্বার্থ নাই, আমি তোরে না বানাইলেও আমি আল্লাহ আল্লাহই থাকতাম, তোরা যদি আমার ইবাদত না করতিস আমি আল্লাহই থাকতাম, এর মধ্যে কোনো প্রকারের কোনো কমতি হতো না। শুধু মুহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। ইবাদত করার জন্য আসমানের কমতি ছিল না, ইবাদত করার জন্য জমিনের কমতি ছিল না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, শুধু ইবাদতের জন্য বানালে আসমান জমিন যথেষ্ট থাকতো। আসমানের ফেরেশতারা ইবাদত করে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর হুকুমের বাইরে এক কদমও তারা যায় না। জমিনের ফেরেশতারা ইবাদত করে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ যা বলেন এর এক চুল পরিমাণ বাইরে যায় না। এরপরেও আমি তোদেরকে বানাইলাম কেন? কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেন, दर्द दिल की आरज़ू से पैदा किया इंसान को, वरना तौत के लिए कम न थे कर्रूबिया। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য বানাই নাই। শুধুমাত্র ইবাদতের জন্য যদি আল্লাহ বানাতেন তাহলে আপনি জান্নাতে সেজদা দিলে হয়ে যেত। শুধুমাত্র ইবাদতের জন্য যদি আল্লাহ বানাতেন তাহলে আপনি ইখলাস ছাড়া ইবাদত করলেও হয়ে যেত। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইবাদত যা করো করো, তিনটা শর্ত থাকা লাগবে। এক নাম্বার হলো ইখলাস। ইখলাস মানে হলো আল্লাহর জন্য করা, আল্লাহর মুহাব্বতে করা, আল্লাহর ভালোবাসায় করা। দ্বিতীয় নাম্বার হলো নবীর তরিকা অনুযায়ী করা। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্য যারা নামাজ পড়বেন ইখলাস না থাকলে নামাজ হবে না। আমরা যারা ওয়াজ করি ইখলাস না থাকলে ওয়াজও হবে না। আমরা যারা দান সদকা করি আল্লাহর জন্য না করলে, আল্লাহর ভালোবাসায় যদি না করি তাহলে দান সদকাও হবে না। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোর জন্য এত মুহাব্বতের দুয়ার আমি আল্লাহ খুলে দিলাম রে, আর তুই দুনিয়ার মুহাব্বতের কাছে বিক্রি। আমি আল্লাহর ভালোবাসা তোর অন্তরে নাই। আমি আল্লাহ পাক তোরে এত ভালোবাসলাম, আর তুই তোর বিবির ভালোবাসার কারণে আমার মসজিদে আসো না। আল্লাহ পাক বলেন, তোরে এত ভালোবাসলাম, কিন্তু তোর দোকানের ভালোবাসা আমার ভালোবাসার চাইতে বেশি হয়ে গেল। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহর অনুসরণ করে দ্বিতীয় কোনো উপায় নাই। মুসলমান বন্ধুরা আমার, এখন আমি আপনাদের মাঝে 2 নম্বর আলোচনার দিকে যাই। 2 নম্বর আলোচনা হলো আল্লাহর হুকুম কেমনে মানা লাগবে, আল্লাহর হুকুম কিভাবে মানা যায়। আল্লাহর হুকুম আমরাও মানি, আল্লাহর হুকুম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও মেনেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মানাটা নিজেদের মন মতো করে মানলে হবে না। মন মতো করে নামাজ পড়লে আল্লাহ মানা হয় না, মন মতো করে হজ করলে আল্লাহ মানা হয় না, মন মতো করে মা বাবার সাথে ব্যবহার করে আল্লাহ মানা হয় না, মন মতো করে বিচার করলে আল্লাহ মানা হয় না, মন মতো করে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ মানা হয় না, মন মতো করে নিজের জীবন পরিচালনার দ্বারা আল্লাহ মানা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে তোমরা ব্যবসা করলে একটা মডেলকে সামনে রাখো, এই দুনিয়ার মধ্যে তুমি রাজনীতি করলে একজনকে মডেল বানাও, এই দুনিয়ার মধ্যে তুমি ক্ষেত খামার করলে একজনকে মডেল বানাও, এই দুনিয়ার মধ্যে তুমি যদি খেলোয়াড়ও হও এরপরেও একজনকে মডেল বানাও, এই দুনিয়ার মধ্যে তুমি যদি ক্ষেত খামারও করো, ব্যবসা করো, তাও তোমার একটা মডেল থাকে। তুমি কিভাবে খেলাটা খেলবা, মডেলকে অনুসরণ করো। কিভাবে তুমি রাজনীতি করবা, মডেলকে অনুসরণ করো। কিভাবে তুমি তোমার
ব্যবসা পরিচালনা করবা, তুমি মডেলকে অনুসরণ করো। কিভাবে তুমি তোমার বাড়ি বানাবে, বাড়ির ডিজাইনার মডেলটা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতার কারণে হোক, মহব্বতের কারণে হোক, অনুগ্রহের কারণে হোক, আমি আল্লাহর হুকুমই মানতে হবে। ইমানদাররা আমার হুকুমের বাইরে যেতে পারবে না। আল্লাহ পাক বলেন, কেমনে মানবা? নিজের মন মতো মানলে হবে না। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা মডেল তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা যখন নামাজ পড়বা ওই মডেলকে সামনে রাখবা, তোমরা যখন দেশ চালাইবা ওই মডেলকে সামনে রাখবা, তোমরা যখন জিকির করবা ওই মডেলকে সামনে রাখবা, তোমরা যখন আল্লাহর ব্যাপারে দান সদকা করবা মডেলকে সামনে রাখবা। এখন আমরা যদি প্রশ্ন করি ওই মডেলের নাম কি? আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবাররুহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া কাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসহবতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আমাদের দিন মানার মডেল, আল্লাহ মানার মডেল। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কিরাম জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কেমনে মানতে হয়? আল্লাহর হুকুম মানতে হয় মন মতো না সাহাবীদের মতো। আলোচনা কি বুঝতেছেন আপনারা বাবাজি? আল্লাহর হুকুম আমরা মানি সাহাবীদের মতো না মন মতো। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর হুকুম আমরা মানি সাহাবীদের মতো না, আল্লাহর সাহাবীদের মতো না, আমাদের মন মতো। আমাদের মনে চাইলো নামাজ পড়লাম, মনে চাইলো না নামাজ পড়লাম না, মনে চাইলো ভালো কাজ করলাম, মনে চাইলো না ভালো কাজ করলাম না, মনে চাইলো যাত্রা দেখলাম, মনে চাইলো না যাত্রা দেখলাম না। কিন্তু আপনি খেয়াল করেন, আল্লাহ যখন বললেন সাহাবীদের মতো, সাহাবায়ে কিরাম কেমনে আল্লাহর হুকুম মানছেন? আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক তার উপরে ফরমান নাজিল করে দিলেন। ফরমান নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এ রাসূল, ও পয়গম্বর, আমার প্যারা হাবিব, আমি আপনার উপরে যা নাজিল করেছি, যেভাবে নাজিল করেছি, কোনো কম বেশ করা ছাড়া আপনি সাহাবায়ে কেরামের মাঝে পৌঁছে দেন। আল্লাহর পয়গম্বর মক্কার গলিতে গলিতে ঘুরে আল্লাহর পয়গম্বর মুশরিকদেরকে দরদ মক্কা দিল দিয়া দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস, এ মক্কার মুশরিকেরা, এ লাতের পূজারীরা, এ মানাতের পূজারীরা, তোমরা একটা কাজ করো। এই কাজটা হলো লাতের পূজা বাদ দাও, মানাতের পূজা বাদ দাও, চাঁদের পূজা বাদ দাও, গাছের পূজা বাদ দাও, মাছের পূজা বাদ দাও। বাদ দিয়ে আমরা কি করব? বলে, ওই লাত বানাইতে যে পাথরের দরকার হয়েছে ওই পাথরের বানানেওয়ালা, ওই চাঁদকে পূজা করো চাঁদের বানানেওয়ালা, ওই আসমানকে পূজা করো আসমানের বানানেওয়ালা। বলেন তো দেখি তিনি কে? একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর পয়গম্বরের ঘোষণার পরে সাহাবায়ে কিরাম ঈমান আনলেন। ঈমান আনার পরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন শিখতে যায় দিনের বেলা, আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন শিখতে যায় দুপুর বেলা, আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন শিখতে যায় রাতের বেলা। কিন্তু উদ্বার সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, ঘড়ি একটা আমার কাছে না দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এ বাবাজি, বিরক্ত হইতেছেন আপনারা? আমি তিনটা স্লোগান দেব, তিনটা স্লোগানই দরকার। আমাদের দেশে শুধু দুইটা স্লোগান হয়, একটা স্লোগান হয় না। প্রথমে বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন নিজের মধ্যে জ্বালো। দ্বিতীয়বার বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন ঘরে ঘরে জ্বালো। তৃতীয়বার বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন সংসদে জ্বালো। সংসদে হলো 3 নম্বরে, আগের দুইটা। সিঁড়ি যদি আপনি দুইটা না দেন, লাভ দিয়ে কি আপনি গাছের আগায় উঠতে পারবেন? হ্যাঁ, নিজের মধ্যে যদি জ্বালানো হয় তাহলে ধীরে ধীরে সংসদ পর্যন্ত যাওয়া সম্ভব। আর যদি নিজেদের মধ্যে না জ্বালি তাহলে শুধুমাত্র স্লোগান দিয়া সংসদে কোরআন বাস্তবায়ন করা যাবে। এই যে এবার অনেকেই গঞ্জে হুজুরদেরকে ভোট দিন, হ্যাঁ ভোট দেন, ভালো কথা, কিন্তু আমার একটা কথা আছে। সেই কথা হলো, হুজুরদেরকে যে আপনারা ভোট দিবেন, ভোট দেওয়ার পরে এই যে হুজুররা যে আইনটা করবে, এই আইনগুলো আপনারা, আমার তো এখনো বিশ্বাস এই আইনগুলো বাংলাদেশের মানুষ যখন শুনবে পরের দিন থেকে আবার কবে যে হুজুর করে চাই না। আবেগ দিয়ে ইসলাম চলে না, কথা বলেন না কেন? এই দেশের মানুষ এখনো ইসলামকে পরিপূর্ণরূপে পালন করার জন্য প্রস্তুত নয়।
কারণ আমাদেরকে যদি আপনি ক্ষমতায় বসান, ক্ষমতায় বসানোর পরের দিন সকালবেলা প্রত্যেক বাজারের চাষটলের চিবিগুলি বন্ধ হয়ে যাবে। আমাদেরকে যদি আপনারা ক্ষমতায় বসান, পরের দিন আমরা অধ্যাদেশ জারি করে বলবো বাংলাদেশের ভিতরে কোনো বিদেশি অশ্লীল চ্যানেল চলবে না। আমরা বলবো ভারতীয় স্টার জলসা চলবে না। আমরা বলবো খারাপ ওয়েবসাইটগুলি চলবে না। আমরা বলবো গেজেটের যে সমস্ত অফিসারেরা চোরাই কারবারের সাথে লিপ্ত তাদের হাত কেটে দিতে হবে। ওই সেক্রেটারিয়েট থেকে দেন তাকবীর দেন, সমস্যা নাই, দেন তাকবীর দেন। আরে না, হ্যাঁ বলেন, বলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন। আপনারা ভোট ঠিকই দিবেন, কিন্তু পরের দিন যখন আইন পাস হবে আপনার মেয়ে বোরকা ছাড়া, আপনার মেয়ে বোরকা ছাড়া আর কলেজে যেতে পারবে না, আপনার মেয়ে বোরকা ছাড়া আর হাই স্কুলে যেতে পারবে না, তখন শাহবাগী গন্ধওয়ালা এই সমস্ত বদমাইশগুলো রাস্তায় বের হবে, বলবে নারী স্বাধীনতার নামে, আর নারী স্বাধীনতার নামে বের হয়ে বলবে যে মেয়েদেরকে বোরকার ভিতরে ঢুকাইতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? ঢাকার রাজপথে তারা আন্দোলন করবে। এজন্য আগে আপনারা শপথ নেন, আগে আপনারা নিজেদের ঈমানকে মজবুত করেন, কোরআনকে শেখেন, কোরআনকে বোঝেন, সাহাবীদের মতো ঈমান আনার চেষ্টা করেন। যখন সাহাবীদের মতো ঈমান আপনাদের হবে, গোটা দুনিয়া একদিকে চলে গেলেও কোরআনের একটা হুকুম আপনার দ্বারা লঙ্ঘন হওয়া সম্ভব হবে না। 90% মুসলমানের দেশে শাহবাগে আন্দোলন হয়, 90% মুসলমানদের দেশে বাউলদের পক্ষে আন্দোলন হয়, 90% মুসলমানদের দেশে আজও পর্যন্ত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ শিক্ষা ব্যবস্থায় তাদেরকে পর্দার সাথে আলাদা শিক্ষার ব্যবস্থা করা গেল না। আমার মাথায় ধরে না, মেট্রো রেল যদি হতে পারে, কোটি কোটি টাকা খরচ করে চাকরিজীবীদের বেতন যদি বাড়তে পারে, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের কোষাগার থেকে নিয়ে তারপরে আকাশ দিয়ে উড়ে যাওয়া যদি সম্ভব হতে পারে, টানেল করা যদি সম্ভব হতে পারে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য কেন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা পর্দার শিক্ষা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, এটা কেন বাস্তবায়ন হবে না জানতে চাই। কেন? ভালো লাগে? সর্বপ্রথম এটাকে বন্ধ করে দেওয়া হবে। তোমার যদি এতই শক্তি থাকে, সামর্থ্য থাকে, তুমি একটার কাছে 3টা বিয়ে করো। বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে। এটা করব। এখন এই যে যুবকরা স্লোগান দিলেন, কালকেই আবার আপনার রাস্তায় নেমে বলবেন এই হুজুর দেওয়া হবে না, এরা দেশটা জঙ্গিবাদ দিয়ে ভরে ফেললো। কথা বলেন না কেন? আমি কি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি? না, আমি যে ঠিক বলছি আর পক্ষে কারা হাত তোলেন দেখি। আরে মাশা, হাত নামান। হ্যাঁ, সবাই তো একমত। শোনেন, এই যে হাত তুলছে তাও আমার সন্দেহ দূর হয় নাই। এই হাত এমনি তুলছে, জানেন না? আমি যদি আজকে যদি ঘোষণা দিই যে আগামীকালকে আমি ইলেকশন করবো, ওই কালকেই আপনাদের এলাকায় যতই আমাকে ভালোবাসেন, আমি কোনো দল করি না বা ওইভাবে ফেসে নাই, এই কারণে আপনারা আমাকে ভালোবাসতেছেন। যদি কালকে আমি ঘোষণা দেই, তাহলে কালকেই সকালবেলা এই ভালোবাসার 2 ভাগ হবে। হুজুর মানুষের আবার রাজনীতি করা লাগবে কেন? আমাদের হুজুর না, আগের মতো হুজুর নাই। বলবে কি বলবে না? এই দেখেন শেষ, আপনারা করবেন ইসলাম প্রতিষ্ঠা। এজন্য কোরআনটা আগে নিজের মধ্যে জ্বালতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, নিজের মধ্যে আগে জ্বালতে হবে। আমার একটা বিষয় ভালো লাগছে যে এক একজন মানুষ এক একটা দল থাকতেই পারে তার, কিন্তু ইসলাম, আল্লাহ এবং তার রসুলকে দল মতের ঊর্ধ্বে রাখতে হবে এবং সামর্থ্য অনুযায়ী ইসলাম প্রয়োগ করার চেষ্টা করতে। কিছুদিন আগের কথা, আমাদের এই যে আব্দুর রাজ্জাক চাচা পিছনে বসা আছেন, দেখতেছেন আপনারা ওনাকে, রাত 11টার সময় একটা বিচার উঠায় নিয়ে মাদ্রাসায় চলে গেছে। কেন? উনি বলছেন যে এটা তো ইসলামের বিষয়, এখানে আমি বিচার করলে হবে না। সুবহানাল্লাহ করবেন না? চিন্তা করেন। বলছে এটা ইসলামের বিষয়, এটা আমি বিচার করলে হবে না। তো বলছে, আমাকে বললো যে হুজুর তাহলে আপনি কি আসতে পারবেন? তো আমি বললাম যে এখন রাত 11:15 বাজে, আমার পক্ষে যাওয়া একটু কষ্টকর। পরে উনি সব এই 2-3 ভ্যান মানুষ পুরো বিচার শুদ্ধ তুলে নিয়ে মাদ্রাসার মধ্যে গেছে। হুজুর ফয়সালা করে দেন। আল্লাহু আকবার বলেন।
ওনার মানুষ যেটা ভালো করে ওই ভালোটা আমাকে বলতে হবে। এটা আমার চাক্ষুষ প্রমাণ, এর প্রমাণ আমি নিজে, আমার পুরো মাদ্রাসা একটা বিষয়ে। এখন চিন্তা করেন, ইনি একটা বিচার নিয়ে গেছে, যদি সব বিচার নিয়ে এনার মতো দল মত নির্বিশেষে সব নেতারা যদি কোরআনের কাছে প্রত্যাবর্তন করত, ইয়াবাখোর, গাঞ্জাখোর, চুরি, বাটপারি, জেনা, ব্যভিচার আর ধরা পড়া একটাও সমাজের মধ্যে থাকতো না। টাকা দিয়ে বিচার হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, এগুলো দেখা বাস্তবতা আমাদের চোখে। সব একরকম হয় না। আপনার কাছে বিচার আসলে আগে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে। যদি যেতে পারেন মুসলমান, যদি যেতে না পারেন আপনি